ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শ্রীরামপুর সিও সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের ভিওসি এক্সাম কন্ডাক্ট হয়ে গেল। আশা করছি তোমাদের সকলের এক্সাম খুব ভালো গেছে। তো দেখো, আজকের প্রশ্নের যে অ্যান্সার কি, ঠিক আছে, এটা অফিসিয়াল অ্যান্সার কি নয়, আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে যে অ্যান্সার কি তৈরি করা হয়েছে সেই অ্যান্সার কিটাই আমি তোমাদেরকে প্রোভাইড করছি। দেখো, তোমাদের ম্যাথের অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে বলে দেবো। দেখো, 21 নম্বর প্রশ্নটা কী ছিল? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এর উৎপাদক বের করতে বলেছে। তাহলে দেখো, এর উৎপাদক কী হয়ে যাবে? এর উৎপাদক হয়ে যাবে এক্স প্লাস 1/x মাইনাস 2। অর্থাৎ কোন অপশানে আছে? এটা অপশান সিতে আছে। অর্থাৎ অপশান সি যারা এটা করে এসছো না, তাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশান সি এখানে রাইট অ্যান্সার। এই ম্যাথগুলো আমি ডিটেলসে পরে তোমাদের করে দেবো, এখন শুধু অ্যান্সার বলে যাচ্ছি, অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্ন কী আছে বলেছে, a ইন্টু বি সমান 6ab মাইনাস a/2b প্লাস 5 হলে 8 ইন্টু 1/4 এর মান কত? এটা একটি ইজিয়েস্ট অঙ্ক ছিল তোমাদের। ঠিক আছে, এটা শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, ব্যাস, এত কিছু দেখারই দরকার নেই, এক ঝলকে দেখে তোমরা এর অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, তো দেখো 22 নম্বর প্রশ্নের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাচ্ছে 2, অর্থাৎ অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 23 নম্বর প্রশ্ন কী আছে বলেছে, কোন একটি সুষম বহুভুজের একটি বহিঃকোণ এবং অন্তঃকোণের অনুপাত 1:4 হলে বহুভুজটির সংখ্যা কত? এই ধরনের প্রশ্ন আমি তোমাদের ক্লাসেও প্র্যাকটিস করিয়েছি বা মক টেস্টেও দু একটা ছিল। ঠিক আছে, তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? দেখো, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, অর্থাৎ 10। এই অন্তঃকোণ, বহিঃকোণ, এই ধরনের অঙ্কগুলো আমি আগের দিন লাস্ট যে ভিডিও দিয়েছি সেই ভিডিওতেও দেখবে একটা করে দিয়েছিলাম। নেক্সট দেখো, 24 নম্বর প্রশ্ন কী আছে বলেছে, যদি দুটো মূলত সংখ্যার যোগফল হলো -3/5, যদি একটি সংখ্যা -9/20 হয়, তখন অন্য সংখ্যাটি হবে -3k/20, তাহলে 2k এর মান কত? অর্থাৎ দুটি মূলত সংখ্যা আছে, তাদের যোগফল বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর একটি সংখ্যা বের করতে হবে, অর্থাৎ অপর একটি সংখ্যার কে এর মানটি বের করতে হবে। তো এখানে কে এর মান কত হয়ে যাবে? কে এর মান হয়ে যাবে 1, এবং 2k হয়ে গেলে হয়ে যাবে সেটা 2। তো এখানে অপশান বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 25 নম্বর একটি মানচিত্রের তোমাদের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এটা এবছরের নতুন প্যাটার্ন দেখা গেছে মানচিত্রের। দেখো, একটি মানচিত্রের স্কেল, ঠিক আছে, একটা অনুপাত দেওয়া আছে, এবং মানচিত্রে দুটি শহর 4 সেমি দূরে থাকলে তাদের মধ্যে প্রকৃত দূরত্ব নির্ণয় করতে বলেছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়েছে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1200 কিমি, অর্থাৎ অপশান ডি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 26 নম্বর কী বলেছে, যদি এ এবং বি উভয়ই ঋণাত্মক সংখ্যা হয় এবং যদি 5a² প্লাস 6ab প্লাস a সমান 3 এবং 5b² প্লাস 4ab প্লাস b সমান 1 হয়, তাহলে a প্লাস b এর মান কত? অর্থাৎ এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অর্থাৎ 26 নম্বর প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে -1, অর্থাৎ অপশান ডি। অপশান ডি যারা করেছো তাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, 27 নম্বর প্রশ্ন কী আছে বলেছে, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন মূলত সংখ্যাটি 3.14 ও 22/7 মূলত সংখ্যা দুটির অন্তর্বর্তী? অর্থাৎ কোন মূলত সংখ্যাটি আমাকে কী বলে দিয়েছে? 3.14 ও 22/7, অর্থাৎ ফ্র্যাকশনে আছে 22/7, এটা তোমরা পায়ের মান, সেটা সকলেই জানো। ফ্র্যাকশন থেকে তোমরা ভগ্নাংশে করে নেবে, তাহলে অঙ্কটা অ্যান্সার বেরিয়ে যাবে কত? 3.143, অর্থাৎ অপশান এ তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। খুবই ইজিয়েস্ট অঙ্কগুলো ছিল তোমাদের। নেক্সট দেখো, 28 নম্বর প্রশ্ন কী বলেছে? 28 নম্বর প্রশ্ন সেই লসাগু গসাগু। ঠিক আছে, এই সংখ্যা মানে লসাগু গসাগু আমি তোমাদের মক টেস্টেও দিয়েছি, ক্লাসে বারবার করিয়েছি। তো দেখো, এখানে 3ab² মাইনাস 12a² bq c ও 15a² bc² এর গসাগু কত? অর্থাৎ এর গসাগু কত হয়ে যাচ্ছে আমাদের বলো তো? এর গসাগু হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 3ab। নেক্সট দেখো, 29 নম্বর প্রশ্ন সেই মিশ্রণের অঙ্ক। আমি তোমাদের বলেছিলাম যে মিশ্রণ থেকে একটি অঙ্ক অবশ্যই তোমাদের এক্সামে আসবে। তো দেখো, বলে দিয়েছে 80 লিটার অ্যাসিড এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 75%। এক ব্যক্তি ওই মিশ্রণে 40 লিটার একজন গ্রাহককে জল দিলেন এবং তারপরে অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করলেন, তাহলে চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত? যদি বলতো চূড়ান্ত মিশ্রণে জলের পরিমাণ কত, তাহলে তোমাদের অ্যান্সার হয়ে যেত কত বলো তো? 40। কিন্তু যখনই বলে দিয়েছে চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ, না, তখন 40/50 ইন্টু 100 করে দেবে, তাহলে তোমার কত অ্যান্সার চলে আসবে? অ্যান্সার চলে আসবে অপশান বি, অর্থাৎ 80%। নেক্সট দেখো, 30 নম্বর প্রশ্ন কী বলেছে,
একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো একটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্য বলে দিয়েছে, বাহুগুলি দৈর্ঘ্য বলেছে যথাক্রমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং 2xy। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার দুটি সূত্র মূলত আছে, তার মধ্যে একটি সূত্র আমি যদি করি 1/2 ভূমি ইন্টু লম্ব, সেই সূত্র ধরে যদি আমি ম্যাথটি করি তাহলে আমার অ্যান্সার কত চলে আসবে বলো তো? অ্যান্সার চলে আসবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ অপশান সি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন কী বলেছে। 31 নম্বর প্রশ্ন একটা মান দিয়ে দিয়েছে এবং সেখানে এক্সের মান তোমাদের বের করতে বলেছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 499, অর্থাৎ অপশান ডি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো একটি সংখ্যা দিয়ে দিয়েছে, সেই সংখ্যাকে 6 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে রিমাইন্ডার কত আসবে বা ভাগশেষ কত আসবে সেটা বের করতে দিয়েছে। হয়তো অঙ্কটা একটু লেন্দি কিন্তু ইজি, যদি কেউ ধরতে পারো। গোটা অঙ্কটা তোমাদের করতেই হবে না, অর্থাৎ গোটা ভাগটা তোমাদের করারই দরকার হবে না। যারা অঙ্কটা করে এসছো তারা তো অবশ্যই সেই জায়গাটা বুঝতে পেরে গেছো। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 3, অর্থাৎ 3, অর্থাৎ অপশান ডি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন কী বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে সি এবং অন্য এক বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে এ। তাহলে পরপর পূর্ণ সংখ্যার তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? এটা ফর্মুলা বেসড একটি প্রশ্ন দিয়েছে, অর্থাৎ এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে সি প্লাস এ, অর্থাৎ অপশান সি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন কী বলেছে, এবিসিডি একটি পঞ্চভুজ যার কোণ ডি সমান 2 কোণ বি এবং অন্য কোণগুলি কোণ এ, কোণ সি এবং কোণ ই প্রত্যেকটি কোণ বি এবং ডি এর যোগফলের অর্ধেক। ঠিক আছে, ভালোভাবে পড়বে। এবং উক্ত পঞ্চভুজের বৃহত্তম অন্তস্থ কোণের মান। তাহলে এখানে তোমাদের 5টি কোণ আসবে, তার মধ্যে যেটা বৃহত্তম কোণ তার মানটা কত হবে সেটা তোমাদের অ্যান্সারে জানাতে বলেছে। তো বৃহত্তম কোণ হয়ে যাবে 144 ডিগ্রি, অর্থাৎ অপশান বি তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন কী বলেছে, 35 কী বলেছে, ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ভিন্ন ভিন্ন অঙ্ক বিশিষ্ট 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করি। অর্থাৎ যদি আমাকে কিন্তু বলে দেয়নি যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার আগে একটা জিনিস অ্যাড করে দিয়েছে যে ভিন্ন ভিন্ন। আর 6 অঙ্কের বৃহত্তম বললে আমরা 6টা 9 নিয়ে নিতাম, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সংখ্যা হচ্ছে না। তাহলে আমি 9 থেকে স্টার্ট করে উল্টো দিকে, অর্থাৎ এইভাবে 6টা সংখ্যা নিয়ে নেব, যে 9, তারপর 8, তারপর 7, ঠিক আছে, 6, 5, 4, 3, এইভাবে বৃহত্তম নিয়ে নেবো। আর অপোজিট ডিরেকশনের 1, 0, 2, 3, 4, 5 এইভাবে স্মলেস্টগুলো নিয়ে নেবো, দিয়ে সেটার সাবস্ট্রাক্ট করে দেবো বা বিয়োগ করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে? তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে অপশান ডি, অর্থাৎ এখানে অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের প্রত্যেকের সকলের এক্সাম ভালো হয়েছে। ঠিক আছে, যাদের এক্সাম ভালো হয়েছে লেয়ার 2 এর বিষয়ে একটি ডিটেলস ভিডিও আমাদের শ্রীরামপুর সিও সাকসেস চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমাদের হাতে কিন্তু লেয়ার 2 এক্সামের জন্য বেশি সময় নেই, তো লেয়ার 2 এক্সামের প্রিপারেশন করানোর আমরা চ্যানেলে যত সম্ভব চেষ্টা করছি। ঠিক আছে, তো তার সমস্ত আপডেট তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থেকো।